আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের নার্সারির ইংরেজি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আমি শারমিন আক্তার, সহকারী শিক্ষক ইংরেজি। ছোট্ট সোনামণিরা, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। এই করোনাকালীন সময়ে আমরা কি করব? আতঙ্কিত হব না, সচেতন থাকব এবং ঘরে থাকবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, বারবার হাত পরিষ্কার করব। ঠান্ডা জাতীয় কোনো খাবারই খাবো না। আর ঠান্ডা এখন কেন খাবো না বলুন তো? কারণ আমাদের সামনে পরীক্ষা। এখন যদি বেশি ঠান্ডা খাই তাহলে আমাদের কি হবে? জ্বর, সর্দি বা গলা ব্যথা হতে পারে। এই জন্য আমরা সব সময় গরম গরম খাবার খাওয়ার চেষ্টা করব। আর বাসায় থেকে বেশি বেশি করে পড়বো, যেহেতু আমাদের আর একদম সময় নেই। আমাদের দ্বিতীয় সময় পরীক্ষা শুরু হচ্ছে, এই জন্য বাসায় থেকে খুব বেশি বেশি পড়াশোনা করবো। যেগুলো হয়ে গেছে সেগুলো বারবার চর্চা করব। ছোট্ট সোনামণিরা, আমরা এবার রাইম করি, একটা রাইম করে ক্লাসটা শুরু করব। আজকে আমরা কি রাইম করব? আর্লি রাইজিং। সবাই আমার সাথে সাথে করেন তো। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। করেছেন আপনারা? এই রাইমগুলো খুব সুন্দর করে বাসায় চর্চা করবেন। আসুন এবার আমরা শীটটা সম্পূর্ণ করি। প্রত্যেকে শীট হাতে নেবেন, সাথে পেন্সিল, ইরেজার নেবেন। লক্ষ্য করেন, নাম্বার 1, রাইট এ ওয়ার্ড ইন্ডিভিজুয়ালি উইথ দ্য ফলোইং লেটার্স। রাইট এ ওয়ার্ড ইন্ডিভিজুয়ালি উইথ দ্য ফলোইং লেটার্স। নিচের লেটারগুলো দিয়ে একটি করে ওয়ার্ড লিখব। এটা কি লেটার বলেন তো? ইউ, তাই না? ইউ ফর আমরা কি শিখেছিলাম? যেহেতু আমাদের এগুলো রিভিশন ক্লাস আছে, তাই না? আমরা আগেই শিখে নিয়েছি, তারপরে একটু মনে করে নিই। সবাই আমার সাথে সাথে বলেন তো। আঙ্কেল, ইউ এন সি এল ই, আঙ্কেল। আঙ্কেল অর্থ চাচা। ইউ এন সি এল ই, আঙ্কেল। আঙ্কেল অর্থ চাচা। তাহলে আমরা লিখে ফেলি আঙ্কেল। ইউ এন সি এল ই, আঙ্কেল। আঙ্কেল অর্থ চাচা। জেড, জেড ফর আমরা কি শিখেছিলাম বলেন তো? জেড ফর জিরো, তাই না? জেড ই আর ও, জেড ই আর ও, জিরো। জিরো অর্থ শূন্য। তাহলে আমরা জিরো লিখে ফেলি। জেড ই আর ও, জিরো। আপনারা এই বানানগুলো খুব সুন্দর করে বাসায় চর্চা করবেন, যেহেতু আমাদের এই বানানে কিন্তু 1 নাম্বার করে থাকবে, তাই না? একটা ভুল হলে নাম্বার কেটে যাবে। তাহলে আমি কি লিখেছি বলেন তো? ইউ এন সি এল ই, আঙ্কেল। আঙ্কেল অর্থ চাচা। ইউ এন সি এল ই, আঙ্কেল। আর জেড ফর কি লিখলাম? জিরো। জেড ই আর ও, জিরো। জিরো অর্থ শূন্য। জেড ই আর ও। ছোট্ট সোনামণিরা, নাম্বার 2 লক্ষ্য করেন। রাইট দ্য স্মল লেটার বিসাইড দ্য ক্যাপিটাল লেটার ফ্রম ডি টু এইচ। রাইট দ্য স্মল লেটার বিসাইড দ্য ক্যাপিটাল লেটার ফ্রম ডি টু এইচ। ডি থেকে এইচ পর্যন্ত ক্যাপিটাল লেটারের পাশে স্মল লেটার লিখবো। কোথা থেকে শুরু করবো আমরা? ডি থেকে। তাহলে আমরা লিখে ফেলি। অবশ্যই ঘরগুলো আপনারা লক্ষ্য করবেন। প্রথমে আমরা লিখবো ডি, তাই না? ক্যাপিটাল। স্মলটা কোথা থেকে লিখলাম? ক্যাপিটালটা লিখলাম উপরের ঘর থেকে মাঝের ঘরে, আর স্মলটাও লিখলাম ঠিক উপরের ঘর থেকে মাঝের ঘরে। ডি, ডি এর পরে কি হবে? ই, তাই না? ক্যাপিটালটা লিখবো আমরা উপরের ঘর থেকে মাঝের ঘরে। ই, স্মলটা কোথায় লিখছি? শুধুই মাঝের ঘরে। ই, ডি ই। তারপরে কি হবে বলেন তো? এফ হবে, তাই না? এফটা লিখলাম উপরের ঘর থেকে মাঝের ঘরে ক্যাপিটাল, স্মলটাও ঠিক তাই, উপর থেকে মাঝের ঘরে লিখে ফেললাম। ডি ই এফ। তারপরে কি হবে বলেন? জি হবে। এই তো আপনাদের মনে আছে, জি, তাই না? ক্যাপিটালটা উপর থেকে মাঝের ঘরে, স্মলটা মাঝ থেকে নিচের ঘরে। জি। এবার লিখবো আমরা এইচ, উপর থেকে মাঝের ঘরে। দেখেন আমি কিভাবে লিখেছি। অবশ্যই ঘরের এই ঘরগুলো আপনারা দেখে লক্ষ্য করে লিখবেন। ডি ই এফ
জি এইচ, ডি ই এফ জি এইচ। ছোট্ট সোনামণিরা নাম্বার 3 লক্ষ্য করেন, রাইট দ্য নেম অফ এনি টু বার্ডস ইন ইংলিশ। রাইট দ্য নেম অফ এনি টু বার্ডস ইন ইংলিশ। এনি মানে কি বলেন তো? এনি মানে যে কোনো, আর টু মানে দুইটা, টু মানে কি দুই, তাই না? আর বার্ডস মানে পাখি। তাহলে আমাদের বলেছে যে কোনো দুইটা পাখির নাম লিখবো। তাহলে আমরা কি লিখবো? দুইটা পাখি কি কি শিখেছিলাম বলেন তো? আমরা শিখেছিলাম আউল, তাই না? আর ক্রো, ম্যাকপাই, মাইনা, ডাব। আপনাদের যেটা ইচ্ছা আপনারা লিখতে পারেন। তাহলে আমি লিখবো এখানে আউল। আউল বানানটা কি বলেন তো? ও ডাব্লিউ এল, আউল। তাহলে আমি আউল লিখে ফেলি, ও ডাব্লিউ এল, আউল। ও ডাব্লিউ এল, আউল। আউল অর্থ প্যাঁচা। আর এটা কি লিখেছিলাম? ক্রো, তাই না? সি আর ও ডাব্লিউ, ক্রো। সি আর ও ডাব্লিউ, ক্রো। ক্রো অর্থ কাক। এই দুইটার বাইরেও কিন্তু আপনারা লিখতে পারেন। আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা লিখবেন। শুধু লক্ষ্য করবেন বানান যেন ভুল না হয়। নাম্বার 4, অ্যারেঞ্জ দ্য লেটার্স। অ্যারেঞ্জ দ্য লেটার্স, এলোমেলো লেটারগুলো সাজিয়ে লিখুন। তাহলে আমরা কি থেকে শুরু করবো? এখানে আমাদের আর আছে, ইউ আছে, এস আছে, ভি আছে, টি আছে। আর ইউ এস ভি টি। তাহলে আমরা আর থেকে শুরু করব। আপনারা লক্ষ্য করবেন আমি কোথা থেকে লিখছি। যেহেতু আমাদের এখানে কি আছে? সবগুলাই স্মল লেটার আছে। তাহলে আমরা আরটা লিখবো মাঝের ঘরে। আর তারপরে হবে এস, এস এর পরে কি হয়? টি হয়, তাই না? এখানে টি আছে, টি। তারপরে কি হবে বলেন তো? ইউ। তারপরে কি হবে? ভি। এবার লক্ষ্য করেন আমি কি করলাম? আর তাহলে ছোট্ট সোনামণিরা লক্ষ্য করেন আমি কি করেছি? আরটা মাঝের ঘরে লিখেছি, এসটাও মাঝের ঘরে লিখেছি, টিটা ওপর থেকে মাঝের ঘরে, ইউটা শুধুই মাঝের ঘরে, ভিটা মাঝের ঘরে। আর এস টি ইউ ভি। নাম্বার 5 লক্ষ্য করেন, আইডেন্টিফাই দ্য পিকচার অ্যান্ড রাইট দ্য সুইটেবল ওয়ার্ড। আইডেন্টিফাই দ্য পিকচার অ্যান্ড রাইট দ্য সুইটেবল ওয়ার্ড। ছবি চিনে ওয়ার্ড লিখুন। এখানে আমরা ছবি চিনবো, চিনার পরে উপযুক্ত ওয়ার্ড লিখবো। এটা কি ছবি বলেন তো আপনারা? এটা কিসের ছবি দেখে মনে হচ্ছে? এটা অ্যান্ড, তাই না? আপনারা তো সবাই চেনেন। তাহলে আমরা অ্যান্ডটা লিখে ফেলি, সবাই লিখে ফেলি। অ্যান্ড বানান মনে আছে আপনাদের? এ এন টি, অ্যান্ড, এ এন টি, অ্যান্ড। তাহলে আমরা অ্যান্ড লিখে ফেলি, এ এন টি, অ্যান্ড। অ্যান্ড অর্থ পিঁপড়া। তাহলে আমরা এখানে কিসের ছবি দেখতে পেলাম? অ্যান্ড। আর অ্যান্ড অর্থ পিঁপড়া। পরের ছবিটা কি আছে? এটা কি দেখে মনে হচ্ছে বলেন তো? এটা হেন, তাই না? হেন অর্থ মুরগি। এটা আমরা মুরগি দেখতে পাচ্ছি। তাহলে আমরা হেনটা লিখে ফেলি। হেন বানান সবাই মনে মনে বলে নিই আমরা, এইচ ই এন, হেন। এইচ ই এন, হেন। আপনাদের সবার মনে থাকার কথা। আমি তো জানি আপনারা অনেক লক্ষ্মী বাবু। এম এইচ এইচ ই এন, হেন। হেন অর্থ মুরগি। এইচ ই এন, হেন। হেন অর্থ মুরগি। আপনারা অনেক সুন্দর করে শিখ করেন, আমি তো জানি। তাই আমি আপনাদেরকে আর একবার করে করে শিখিয়ে দিচ্ছি, তাই না? এটা কি লিখলাম আমি? অ্যান্ড হেন। তাহলে আপনারা এইভাবে সুন্দর করে লিখবেন। আসুন এবার আমরা মুখে মুখে চর্চা করি ওরাল অংশগুলো। মেনশন ফার্স্ট 6 month in a year in English. মেনশন ফার্স্ট 6 month। ফার্স্ট মানে কি বলেন তো? ফার্স্ট মানে প্রথম, তাই না? 6 মানে 6, মান্থ মাসের নাম, ইন এ ইয়ার ইন ইংলিশ ইংরেজি বছরের প্রথম 6 মাসের নাম। আপনারা এইভাবে ভাগ করে নেবেন। আপনারা হাতে গুনে গুনে প্রথম কোনটা শেষ কোনটা এইভাবে বাসায় চর্চা করবেন। তাহলে আমরা প্রথম 6 মাসের নাম বলে নিই সবাই। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। কয়টা বললাম আমি? 6টা বললাম, তাই না? আপনারা এইভাবে হাতে গুনবেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন।
তাহলে আমাদের 6টা হয়ে গেল। নাম্বার 2, মেনশন এনি 3 বার্ডস ইন and colors in English. Mention any 3 birds. 3 মানে কি বলেন তো? 3টা। any মানে যে কোনো 3টা পাখি and 3 and colors in English. তাহলে আমরা 3টা পাখি এবং রঙের নাম বলবো। আমরা প্রথমে পাখির নাম বলিনি। কি কি পাখির নাম আমরা শিখেছি? আউল, ক্রো, ম্যাকপাই। আউল, ক্রো, ম্যাকপাই। কালার্স এর নাম আমরা কি কি শিখেছিলাম? 5টা শিখেছিলাম, তার মধ্যে 3টা বলিনি। রেড, ব্লু, পিঙ্ক। রেড, ব্লু, পিঙ্ক। রেড, ব্লু, পিঙ্ক। তাহলে আমরা 3টা করে পাখির নাম এবং রঙের নাম শিখে নিলাম। আপনারা বাসায় খুব সুন্দর করে এগুলো চর্চা করবেন। হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। যেগুলো আমাদের লাইনে লিখতে হয় সেগুলো আমরা খুব সুন্দর করে ধরে ধরে লিখবো, বানানগুলো সঠিকভাবে লিখবো। আর যখন আমাদের ম্যাচিং থাকবে তখন আমরা স্কেল ব্যবহার করব। সবাই ঘরে থাকবেন, পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন, সুস্থ থাকেন এই কামনা করি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।